রাত দিন বাবা মা বলেই যান, বেশি করে পড়াশোনা কর, রেজাল্ট ভালো হতে হবে এবার। আমরাও ভালো রেজাল্টের জন্য অথবা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবার আশায় বইয়ে মুখ বুজে ডুবে থাকি পড়াশোনায়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় এত পরিশ্রমের পরও ফলাফল মন মতো হচ্ছে না। অথচ পাশের বাড়ির ছেলেটাই সারাদিন খেলাধুলা নিয়ে মেতে থাকার পরও পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করছে। এর কারণ কি শুধুই মেধার তারতম্য? কখনোই নয়। সৃষ্টিকর্তা সবাইকেই সমান মেধা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সেই মেধার সঠিক ব্যবহার আর পড়াশোনা করার নিয়মই ক্লাসের ফার্স্ট বয় আর লাস্ট বয়ের ব্যবধান তৈরি করে। দৈনন্দিন পড়াশোনা পদ্ধতিতে ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন জাদুকরী এক ভূমিকা রাখবে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো করার পেছনে। পড়াশোনায় মনোযোগ আনার উপায় হিসেবে সবাই কিছু না কিছু কৌশল অবলম্বন করে, কিন্তু কয়েকটি টিপস মেনে চললে তোমার প্রস্তুতিটি আরো সহজ ও পরিপূর্ণ হয়ে উঠবে। তাই আজকের এই ভিডিওতে থাকছে পড়াশোনায় মনোযোগ বসানোর কয়েকটি সহজ বৈজ্ঞানিক টিপস। এক নাগারে বেশিক্ষণ পড়াশোনা নয়। বিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা টানা 25-30 মিনিট পরিশ্রমের পর হ্রাস পেতে শুরু করে। সুতরাং একটানা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকার অভ্যাস বন্ধ করো। পড়ার সময়টুকুকে ছোট্ট ছোট্ট ভাগে আলাদা করে সাজিয়ে নাও। প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পর 5 মিনিট ব্রেক নিবে। এই সময়টুকু তোমার যা করতে ভালো লাগে তাই করবে, তারপর সতেজ মনে আবার পড়াশোনা করতে ঝাঁপিয়ে পড়বে। মুখস্থ নয়, বুঝে পড়ো। ছোটবেলা থেকে আমাদের ছড়া, কবিতা ইত্যাদি দাড়িকমা সহ মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে লিখতে অভ্যাস হয়ে দাঁড়ায় সবকিছু মুখস্থ করে ফেলা। এটি খুব ভুল একটি পদ্ধতি। অনেকেই আছে যাদের কোনো কিছুর সংজ্ঞা জিজ্ঞেস করলে হুবহু বইয়ের সংজ্ঞা গড়গড় করে বলে দিতে পারবে, কিন্তু ব্যাখ্যা করতে বললেই নিশ্চুপ। বর্তমান সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় এই মুখস্থবিদ্যার নির্ভরতা তোমাকে একদমই সাহায্য করবে না ভালো ফল করতে। সুতরাং বইয়ের সংজ্ঞা মুখস্থ করা বন্ধ করে মূল টপিকটা বুঝতে চেষ্টা করো। কেননা মুখস্থ 10 বার করলে 10 বার ভুলবে, কিন্তু একবার ভালোভাবে বুঝে নিতে পারলে কোনোদিনও ভুলার চান্স নেই। বিভিন্ন সোর্স থেকে পড়ো। বুঝে বুঝে পড়ার একটি চমৎকার উপায় হচ্ছে একই টপিক বিভিন্ন সোর্স থেকে পড়া। অন্ধের হাতি দেখার গল্প মনে আছে তো? শুধুমাত্র একটি বই থেকে পড়তে গেলে তেমনটি হওয়ার সম্ভাবনা অনেক। সুতরাং সম্ভাব্য সব রকম সোর্স থেকে শেখার চেষ্টা করো। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করো, বিভিন্ন লেখকের বই থেকে পড়ো। ইন্টারনেটে একটু খুঁজলেই চমৎকার সব শিক্ষামূলক সাইট পেয়ে যাবে তোমার টপিকের উপর। কাউকে শেখাও। আইনস্টাইন বলেন, একটা বিষয় তোমার পরিপূর্ণভাবে আয়ত্ত হবে তখনই যখন বিষয়টি তুমি কাউকে বুঝিয়ে বলতে পারবে। পড়াশোনাকে যদি একটি গাড়ির সাথে তুলনা করো, তাহলে তুমি যখন একটি টপিক পড়লে তখন সেটি হচ্ছে গাড়ির ইঞ্জিন। কিন্তু শুধু এটুকু দিয়েই তুমি কাউকে ঠিকভাবে বুঝাতে পারবে না টপিকটা। কেননা কেবল ইঞ্জিন থাকলেই তো গাড়ি চলে না। গাড়ির অন্যান্য যন্ত্রাংশ, চেসিস, টায়ার ইত্যাদি সব মিলে যুক্ত হয়েই তৈরি হয় একটি গাড়ি। যখন কাউকে একটি টপিক বুঝাতে যাবে, তখন লক্ষ্য করবে শুধু বই পড়া জ্ঞান দিয়ে কাজ হচ্ছে না। ঠিক গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের মতো সবগুলো ঠিকমতো জোড়া দিলে তবেই চলবে গাড়ি। সেরকম তোমার টপিকটার বিভিন্ন আঙ্গিকের উপর সার্বিক একটা ধারণা থাকতে হবে, এবং সেটা গড়ে উঠবে কাউকে শেখাতে গেলেই। টপিকটার উপর তোমার জ্ঞান অনেক গভীরে পৌঁছাবে তখন। নিবিড় মনোনিবেশ। একবার ভেবে দেখো তো, দিনে গড়ে কত ঘন্টা তুমি বইয়ের সামনে বসে কাটাও? এর মধ্যে কতটুকু সময় তোমার মনোযোগের সাথে পড়া হয়? খেয়াল করলে দেখবে প্রচুর সময় হেলাফেলা করে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। জাস্ট 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকবো, খেলার স্কোরটা দেখেই টিভি বন্ধ করে দিব। পড়তে বসলেই এমন অনেক ইচ্ছা কিলবিল করতে থাকে মাথার ভেতর।
এই ইচ্ছাগুলো ঝেড়ে ফেলে দাও এখনই। একই সাথে একাধিক কাজ করতে গেলে কোনোটিই ভালোভাবে করা হয় না। যখন পড়তে বসবে তখন সম্পূর্ণ মনোযোগ থাকবে বইয়ের পাতায়। মনোযোগ নষ্ট করার মতো যা কিছু আছে সবকিছু দূরে সরিয়ে রাখবে এই সময়টুকুতে। অল্প সময় পড়বে, কিন্তু 100% মনোযোগের সাথে পড়বে। আর বিনোদনের জন্য স্টেপ 1-এ বলা 5 মিনিটের ব্রেক তো আছেই। ছোট ছোট লক্ষ্য তৈরি করো। আমরা সবাই বছরের শুরুতে লক্ষ্য ঠিক করি, এই বছর ফাটায় পড়াশোনা করব। এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা লক্ষ্য হয়েই থেকে যায়, কার্যকরী আদৌ হয়ে ওঠে না। কেন এমনটি হয় কখনো ভেবে দেখেছো? আমরা ছোট থাকতে গুরুজনেরা আমাদের খাইয়ে পড়িয়ে দিতেন, নিয়মিত পড়া আদায় করাতেন। এখন তুমি বড় হয়েছো, এখন আর কেউ প্রতিদিন তোমার পড়া ধরতে আসে না। তোমার সাফল্য ব্যর্থতার দায়ভার তোমার নিজের হাতেই। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করো। আমি এই টার্মে ফার্স্ট হতে চাই। এত দীর্ঘমেয়াদী প্ল্যানে না গিয়ে আমি আজকে ম্যাথ অমুক চ্যাপ্টার কমপ্লিট করব, এরকম একদিনের প্ল্যান ঠিক করো। এবং সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত হাল ছেড়ো না। প্রতিদিন এরকম ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে বছরের শেষে গিয়ে দেখবে সত্যিই বছর জুড়ে ফাটাফাটি পড়াশোনা হয়েছে। তুমি একদিন বাসে উঠে তোমার বন্ধুকে বললে, এই জানিস, গতকাল কলেজের সামনে রাস্তায় কি কাহিনী ঘটেছে? আমি বাজি ধরে বলতে পারি বাসের সবাই সাথে সাথে কান খাড়া করে ফেলবে কি কাহিনী ঘটেছে সেটা শোনার জন্য। কারণটা খুব সোজা, আমরা সবাই গল্প শুনতে ভীষণ ভালোবাসি। পড়াশোনায় মনোযোগ আনার উপায়। পড়াশোনাকে যখন সংজ্ঞা ফর্মুলার নিরস জায়গা থেকে গল্পের ছাঁচে ফেলতে পারবে, দেখবে জিনিসটা আসলে কত মজার। গণিতের এক্স এর সমাধান যেন গোয়েন্দা কাহিনীর সেই কালপ্রিট বের করার মতোই। ব্রেকিং ব্যাড এর কল্যাণে রসায়নের ফর্মুলাগুলো তো এখন সবাই আগ্রহ নিয়েই শিখে।